ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ অফ আনসার স্যার। আজকের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর গণিতের বীজগণিতের একটি চ্যাপ্টার হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারটির কি থিওরি নিয়ে আলোচনা করব। দেখো যে সমীকরণকে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো আকারে লেখা যায়, যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়ালস টু জিরো, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। এবার দেখো এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয় বলছে, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন বললো? প্রথমে দেখো একচল, এক মানে কি? এক আমরা জানি, চল মানে কি? চলরাশি। তাহলে একচল বিশিষ্ট বলতে কি? যে চলরাশি বলতে আমরা কি জানি, যে এক্স ওয়াই জেড এগুলোকে আমরা কি চলরাশি বলি। এই সমীকরণটির মধ্যে দেখো শুধু চলরাশি বলতে কত আছে? এক্স আছে। এখানে এ বি সি তো কি বাস্তব সংখ্যা, তাহলে একটি যেহেতু চলরাশি এই জন্য এটিকে কি বলা আছে? একচল বিশিষ্ট। এবার দেখো কি বলছে, দ্বিঘাত। দ্বি বলতে কত? দুই। ঘাত, ঘাত বলতে কি? সূচক বলা হয়, ঘাত বা সূচক। এবার দেখো চলরাশির সর্বোচ্চ ঘাত যদি দুই হয়, সর্বোচ্চ ঘাত যেটি হবে, এখানে সর্বোচ্চ ঘাত কত আছে? দুই আছে, ওই জন্য এটিকে কি বলা হচ্ছে? দ্বিঘাত বলা হচ্ছে। এই জন্য তাহলে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই সমীকরণটাকে কি বলা হচ্ছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তারপরে এখানে দেখো যে এ নট ইকুয়ালস টু জিরো বলছিল। এ নট ইকুয়ালস টু জিরো কেন বলছে? যে এখানে যদি এর মানটা জিরো হয়ে যায় তাহলে কি হবে? এক্স স্কোয়ার যুক্ত যে পদ যেটি আছে সেটি কি হয়ে যাবে? থাকবে না। সেটি যদি না থাকে তাহলে বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটিকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো? নিশ্চয়ই না। দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে? এক, তাহলে এটি কি হয়ে যাবে? একঘাত সমীকরণ। ওই জন্য কি এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ বলবো। অবশ্যই যে যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা হবে এবং এটা কি অবশ্যই নট ইকুয়ালস টু জিরো হবে। এবার দেখো যে সমীকরণের চল অর্থাৎ অজ্ঞাত রাশি সর্বোচ্চ ঘাত দুই, সেই সমীকরণকে কি বলা হয়? দ্বিঘাত সমীকরণ বলে। এটি তো আমরা জানি। কিন্তু এবার দেখো দ্বিঘাত সমীকরণটিকে আরো ডিটেলসে জানতে গেলে দ্বিঘাত সমীকরণ আবার দু ধরনের হয়। কি? বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলা হয়, আবার মিশ্র দ্বিঘাত বা অবিশুদ্ধ সমীকরণও বলে। তাই যেমন দেখো যে সমীকরণে অজ্ঞাত রাশির ঘাত, অজ্ঞাত রাশি বলতে কি? চলরাশিটিকে কি বলা হয়? আবার অজ্ঞাত রাশিও বলা হয়। যে সমীকরণে অজ্ঞাত রাশির ঘাত কেবলমাত্র দুই কিন্তু এক নয়, কি হবে? অজ্ঞাত রাশি বা চলরাশির ঘাত কত হবে? শুধুমাত্র দুই থাকবে কিন্তু এক থাকবে না, তাকে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলে। যেমন দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়ালস টু জিরো, তাহলে এখানে দেখো এক্স এর ঘাত কত আছে? দুই। আর কি আছে? ধ্রুবক সংখ্যা। তাহলে এক্স এর ঘাত কত? এক, যুক্ত করে কোনো পদ নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়ালস টু জিরো, এটা কি হলো? একটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। তারপর দেখো ফোর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, এটিও একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। এ এক্স স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু জিরো বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এগুলো কি সব বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের উদাহরণ। তাহলে এবার দেখো এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো সমীকরণে দেখো বি ইকুয়ালস টু জিরো, আর কি বলছে? এ নট ইকুয়ালস টু জিরো, সি শূন্য হতেও পারে নাও পারে, হলে সেটি কি হবে? বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, তাহলে সমীকরণটিকে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ কখন বলতে পারছি? যে যদি বি ইকুয়ালস টু জিরো হয়, মানে কি এক্স যুক্ত টার্মটা থাকবে না, যেটা না থাকলে তো এটাকে বিশুদ্ধ দ্বিঘাত বলতে পারবো। আর এখানে কি এ নট ইকুয়ালস টু অবশ্যই জিরো হবে, আর সিটা কি শূন্য হতেও পারে নাও পারে। এরপরে দেখো যে সমীকরণে অজ্ঞাত রাশির ঘাত দুই থাকার সঙ্গে একও থাকে, তাকে মিশ্র দ্বিঘাত বা অবিশুদ্ধ সমীকরণ বলে। যেমন দেখো এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, বা টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, বা নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো, এদের কি বলা হচ্ছে? মিশ্র দ্বিঘাত বা অবিশুদ্ধ দ্বিঘাত। এগুলো সমীকরণে দেখো এক্স এর কি আছে? ঘাত দুইও আছে আবার একও আছে। তাহলে অতএব দেখো এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো সমীকরণে যদি কি বলছে? এ কমা বি নট ইকুয়ালস টু জিরো হয়, আর সিটা কি শূন্য হতেও পারে নাও পারে, তাহলে কি এই যে সমীকরণটি আছে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই সমীকরণটিকে কি বলা হবে? মিশ্র দ্বিঘাত সমীকরণ বলা হবে। এরপরে দেখো বলছে যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো সমীকরণে এ ইকুয়ালস টু জিরো হলে সেটি কি হয়? একঘাত সমীকরণ হয়। দেখো এ ইকুয়ালস টু জিরো হওয়া মানে কি? এক্স স্কোয়ার যুক্ত টার্মটি থাকবে না, তার মানে কি বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো হচ্ছে। তাহলে এখানে বি এক্স প্লাস সি হওয়া মানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক, ওই জন্য এটিকে কি বলা হয়? একঘাত সমীকরণ বলা হয়। তাহলে তোমাদের যদি কোনো সময় প্রশ্ন করে যে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই সমীকরণটি কখন দ্বিঘাত হবে? দ্বিঘাত কখন হবে? যদি এ নট ইকুয়ালস টু জিরো হয়। আর কখন একঘাত হবে? যদি এ ইকুয়ালস টু জিরো হয়, মানে কি এক্স স্কোয়ারের সহগটা যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে, আর যদি এক্স স্কোয়ারের সহগটা ইকুয়ালস টু জিরো হয় তাহলে সেটি তখন একঘাত সমীকরণকে প্রকাশ করবে। এবার দেখো দ্বিঘাত সমীকরণের বীজ। তো দ্বিঘাত সমীকরণের বীজ বলতে আমরা কি জানি? যেহেতু দ্বিঘাত সমীকরণে
চলরাশির সর্বোচ্চ ঘাত কত থেকে 2 থাকে, তাহলে অতএব এটিকে সমাধান করলে আমরা কটি সমাধান পাবো? অবশ্যই দুটি সমাধান পাবো। এই যে সমাধান যে দুটি পাওয়া যাবে সেই দুটিকে কি বলা হবে? ওই সমীকরণের বীজ বলা হবে। যখন কোনো যে সমাধানগুলো পাওয়া যায় সেই সমাধানগুলো কি করা হয়, ওই প্রদত্ত যে সমীকরণটির আমরা সমাধান পাবো সেই সমীকরণটিকে কি করবে? আবার ওরা সিদ্ধও করবে। এই জন্য এক্সের বা চলরাশির যে আমরা যে মানগুলো পাবো, যে দুটি মান পাবো, সে দুটি মানকে আমরা কি বলবো? বীজ বলবো। যেমন দেখো যে এক্স চলযুক্ত একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করে অজ্ঞাত রাশি এক্স বা এক্স চলের যে মান পাওয়া যায় তাকে ওই দ্বিঘাত সমীকরণের বীজ বা রুট বলে। অথবা একটি দ্বিঘাত সমীকরণ অজ্ঞাত রাশির যে মানগুলি দ্বারা সিদ্ধ হয়, অর্থাৎ অজ্ঞাত রাশির যে মানে সমীকরণের বামপক্ষ সমান ডানপক্ষ হয় তাদের ওই সমীকরণের বীজ বলে। যেমন দেখো উদাহরণ একটি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। এই যে সমীকরণটি আছে, এই দ্বিঘাত সমীকরণটি, একে সমাধান করলে দেখো এক্সের মান কি 2 আর 1 পাওয়া যাচ্ছে। তাহলে এই যে এক্সের মান দুটি পাওয়া গেলে এই মান দুটো কি বলতে পারবো? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0 এই সমীকরণের দুটি বীজ। যেহেতু এই এক্স ইকুয়ালস টু আর এক্স ইকুয়ালস টু 1 এটির বীজ হচ্ছে, অবশ্যই তাহলে কি করবে? এরা এই সমীকরণটিকে সিদ্ধ করবে। এরপরে দেখো যে এখানে কি করা হয়েছে, এক্স ইকুয়ালস টু 1 আর 2 সিদ্ধ হয়, সমীকরণটি সিদ্ধ হয়েছে। তাহলে অতএব 1 ও 2 হলো সমীকরণটির বীজ। এবার দেখো একটি দ্বিঘাত সমীকরণের সর্বদা কি হতে পারে? দুটি এবং কেবলমাত্র দুটি বীজ থাকবে। সে দুটি বীজ কি হয়? কোনো ক্ষেত্রে সমান হতেও পারে, আবার নাও হতে পারে। দেখো সরলীকরণ করার পর যদি কোনো দ্বিঘাতের আকার এ এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি হয়, তবে তার সমাধান হবে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ সি বাই এ। তাহলে এখানে দেখো এক্সের সমাধান দুটো হচ্ছে না, একটা প্লাস রুট ওভার অফ সি বাই এ, একটা মাইনাস রুট ওভার অফ সি বাই। এখানে কি হচ্ছে? বীজ দুটি সমান হচ্ছে কিন্তু চিহ্নটা কি হচ্ছে? বিপরীত চিহ্নযুক্ত হচ্ছে। এখানে দেখো দুটি বীজ সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এবার যদি বলা হয় তোমাদের যদি প্রশ্ন করে যে এমন একটি দ্বিঘাত সমীকরণ বলো যার বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তাহলে দ্বিঘাত সমীকরণটির আকার কি হবে? এ এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি, এই আকারে হবে। এবার দেখো যে আমরা যখন কোনো দ্বিঘাত সমীকরণকে উৎপাদক বিশ্লেষণ করতে পারি না, তাহলে তখন তার সমাধান আমরা কী উপায়ে করতে পারি? শ্রীধর আচার্যের সূত্র দ্বারা সমাধান করা যায়। তাহলে শ্রীধর আচার্যের সূত্রটা কি? দেখো যে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই যে দ্বিঘাত সমীকরণটা, যেখানে কার মানটা আমরা বের করবো? এক্স এর মানটা। তাহলে এক্স এর মানটা কী করে বের করা হবে? দেখো এক্স ইকুয়ালস টু, সূত্রটা কি? মাইনাস বসলো সূত্রের জন্যই, বি বলতে কি এক্স এর সহগ, প্লাস মাইনাস এটাও সূত্রের জন্য বসলো, রুট ওভার অফ দেখো কি হবে? বি স্কোয়ার মানে এক্স এর সহগের স্কোয়ার মাইনাস 4 ইন্টু কি এক্স স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক পদ যেটি আছে সি বাই 2 ইন্টু এ। অর্থাৎ দেখো বীজগুলি কি হবে? দেখো প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস দিয়ে একটা লিখতে পারবো, আর একটা কি লিখতে পারবো? মাইনাস দিয়ে। তাহলে এ দুটো কি হলো? বীজ হলো। এবার দেখো এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এতে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যে পদটি আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac-কে কী বলা হয়? নিরূপক বলা হয়। সাধারণত নিরূপক কি ডি দ্বারা সূচিত করা হয়। যে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকের উপর নির্ভর করে। যেমন দেখো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়। তাহলে আমরা দেখো এর আগে তো জানলাম যে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই যে সমীকরণটি আছে এই সমীকরণের বীজ দুটি কি হবে? এ দুটি বীজ হবে। এবার বীজদ্বয়ের প্রকৃতিটা কার উপর নির্ভর করছে? নিরূপকের উপর। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac রাশিটিকে কি সমীকরণ নিরূপক বলা হয়, এর উপরে নির্ভর করে। তাহলে এবার দেখো যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে গ্রেটার দেন 0 বলতে কি? মানে নিরূপকের মানটা যদি শূন্যর থেকে বড় হয়, শূন্যর থেকে বড় বলতে কি ধনাত্মক যে কোনো যদি সংখ্যা হয়, তবে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে? বাস্তব হবে। এবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 মানে কি? শূন্যর থেকে ছোট। শূন্যর থেকে ছোট বলতে কি যদি কোনো ঋণাত্মক সংখ্যা হয়, তবে দেখো রুট ওভারের ভিতরে যদি কোনো ঋণাত্মক সংখ্যা থাকে তার মানটাকে আমরা বের করতে পারি, বাস্তব কোনো মান পাবো না। ওই জন্য কী বলছে যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তবে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কি বাস্তব হবে না, অর্থাৎ বীজদ্বয় কাল্পনিক এবং অসমান হবে। এরপরে দেখো যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তবে বীজদ্বয় কী হবে? বাস্তব ও অসমান হবে। তার মানে কি?
যে যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণের নিরূপকের মানটা যদি 0-র থেকে বড় হয় তাহলে কি বলতে পারবো, বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। আচ্ছা দেখো, এটাকে যদি একটু ডিটেলসে বলা হয় কীরকম ব্যাপারটা, যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন জিরো বলতে কি 0-র থেকে বড় হলো কিন্তু পূর্ণবর্গ নয়, মানে এই যে মানটি হবে সেই মানটি যদি কি পূর্ণবর্গ না হয় তবে বীজদ্বয় কী হবে, বাস্তব, অমূলদ এবং অসমান হবে। যেমন দেখো 2x² মাইনাস 10x প্লাস 11 ইকুয়ালস টু 0 সমীকরণের নিরূপকটা আমরা কি লিখি, সূত্র বি স্কোয়ার মাইনাস 4ac। এখান থেকে দেখো এ বি সি এর মানগুলো বের করা হয়েছে। এ বলতে কি এক্স স্কোয়ারের সহগ যেটা, বি বলতে কি এক্স এর সহগ, সহগ বলতে কি যে চিহ্ন সহ নিতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে ওই জন্য কত বি ইকুয়ালস টু -10, ধ্রুবক পদটা কি সি, সি এর মানটা কত +11, যেহেতু প্লাস আছে ওই জন্য কি শুধু 11 লেখা হয়েছে। দেখো বসানোর পরে কত আছে 12 কি নিশ্চয়ই 0-র থেকে বড়, 0-র থেকে বড়, কিন্তু এটা কি পূর্ণবর্গ নয়। তাহলে এই যে সমীকরণটি আছে এই সমীকরণের বীজগুলি কি প্রকৃতির হবে, মানে বীজদ্বয় কি হবে, বাস্তব, অমূলদ এবং অসমান হবে। আবার দেখো যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 কিন্তু পূর্ণবর্গ হয়, তবে বীজদ্বয় কি হবে, বাস্তব, মূলদ এবং অসমান হবে। যেমন দেখো এটি উদাহরণ আছে 2x² মাইনাস 3x মাইনাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণের নিরূপকটা কি বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো এখান থেকে এ বি সির মানগুলো এখান থেকে এই সমীকরণ থেকে তুলনা করা হয়েছে। এ বলতে কত এক্স স্কোয়ারের সহগ, বি বলতে কত এক্স এর সহগ বলতে কত -3, সি বলতে কি ধ্রুবক পদ, বসানোর পরে কত আসছে 49 মানে কি 7², এটি কি পূর্ণবর্গ রাশি, তাহলে সমীকরণের বীজদ্বয় কি হবে, বাস্তব, মূলদ এবং অসমান হবে। এরপরে দেখো যে যদি নিরূপকের মানটা 0 হয়, যেমন দেখো যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয় তবে বীজদ্বয় কী হবে, বাস্তব ও সমান হবে। অথবা কি বলতে পারি যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয় তবে বীজদ্বয় বাস্তব, মূলদ এবং সমান হবে, এটিও বলতে পারি। কিন্তু যেহেতু এখানে বীজ দুটি সমান বলছে, বাস্তব ও সমান, তাহলে বীজ দুটি কী হবে, তাহলে প্রত্যেকটি বীজ কী হবে, -b/2a হবে। এবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, লেস দেন 0 বলতে কি আমরা জানি যে 0 থেকে ছোট কি যেগুলো ঋণাত্মক সংখ্যা, তবে বীজদ্বয় কি হবে, বাস্তব হবে না। তাহলে কি হবে, বীজদ্বয় বাস্তব হবে না, তাহলে বীজদ্বয় কি হবে, কাল্পনিক এবং অসমান হবে। এরপরে দেখো যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এবং সহগের মধ্যে সম্বন্ধ। বীজদ্বয় আর সহগ, আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের বীজ কটি থাকে, দুটি, আর সহগ বলতে কি এখানে যেমন দেখো x² সহগ এ, x এর সহগ বি, ধ্রুবক পদটি কত আছে সি। তাহলে দেখো যে সকল দ্বিঘাত সমীকরণকে কি x² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 ব্র্যাকেটে কি a নট ইকুয়ালস টু 0 এই সাধারণ আকারে পরিণত করা যায়। সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে দেখো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি লেখা যাবে, -b/a। তাহলে এখানে দেখো আলফা প্লাস বিটা বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি, ইকুয়ালস টু দেখো মাইনাস বি বলতে কি ছিল এখানে এক্স এর সহগ, বাই এ বলতে কি ছিল এক্স স্কোয়ারের সহগ। আবার দেখো আলফা বিটা বলতে কি বীজদ্বয়ের গুণফল, ইকুয়ালস টু কি লেখা যাবে c/a, সি বলতে কি ধ্রুবক পদ, এ বলতে কত এক্স স্কোয়ারের সহগ, দেখো অর্থাৎ বীজদ্বয়ের গুণফল কি হতে হবে, সমান ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। যেমন এখানে কি বলছে 2x² মাইনাস 5x প্লাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে দেখো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি হবে, মাইনাস বি বলতে কত -5 বাই এ বলতে কত এক্স স্কোয়ারের সহগ 2, বসানো হল, তার আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি কত বেরোলো 5/2 এবং আলফা বিটা বলতে কি বীজদ্বয়ের গুণফল। আমরা কি জানি, সূত্রটা কি জানি, আলফা বিটা ইকুয়ালস টু c/a, মানে কি ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে দেখো আলফা বিটা ইকুয়ালস টু ধ্রুবক পদ বলতে কত এটা 3 আর এ বলতে কত হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 2। এবার দেখো ax² bx প্লাস সি পূর্ণবর্গ হবে, এই যে রাশিটি আছে মানে কোনো একটি দ্বিঘাত রাশি পূর্ণবর্গ হবে, তার শর্তটি কি হলো যে যদি বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac হয়, অর্থাৎ ax² bx প্লাস সি ইকুয়ালস টু 0 পূর্ণবর্গ হবে, বি স্কোয়ার 4ac ইকুয়ালস টু কি 0 হয়, অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে যে যদি এই শর্তটি হয় তাহলে এটি কি হবে, পূর্ণবর্গ হবে। এবার দেখো যে যখন কোনো সময় যদি দুটি দ্বিঘাত রাশিকে তুলনা করা হয় তাহলে ওই দ্বিঘাত রাশি দুটি কখন সমান হবে, সমান তখনই হবে যদি এদের কি এক্স স্কোয়ারের সহগগুলো কি সমান হয়, এক্সের সাথে এক্সের সহগ যদি সমান হয়, ধ্রুবক পদের সাথে যদি ধ্রুবক পদ সমান হয়। তাহলে এবার দেখো তুলনা করবো দুদিকে, এক্স স্কোয়ারের সহগের সাথে এক্স স্কোয়ারের সহগ কি সমান হতে হবে, তাহলে কি এ ইকুয়ালস টু পি, এক্সের সাথে এক্সের সহগ তাহলে কত হবে বি ইকুয়ালস টু কি ধ্রুবক পদের সাথে ধ্রুবক পদ, তাহলে কি হবে সি ইকুয়ালস টু আর। এরকম যদি কোনো সময় আমাদের দুটো দ্বিঘাত সমীকরণ তুলনা করা হয় তাহলে এইভাবে আমরা মানগুলি পাবো। এবার দেখো দ্বিঘাত সমীকরণ গঠন যখন বীজদ্বয় প্রদত্ত, তাহলে কি বলছে এখানে যে যদি দুটি বীজ আমাদের দেওয়া থাকে তাহলে দ্বিঘাত সমীকরণ কি করে গঠন করব।
দেখো কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে সমীকরণটি হবে কি এক্স স্কোয়ার মাইনাস, দেখো ফার্স্ট ব্র্যাকেটে কি লেখা আছে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু জিরো। অর্থাৎ এটিকে কি বলতে পারবো এক্স স্কোয়ার মাইনাস, দেখো আলফা প্লাস বিটা বলতে কি বীজদ্বয়ের সমষ্টি, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু জিরো। এটি হচ্ছে আমাদের কি, যদি বীজদ্বয় দেওয়া থাকে তাহলে সমীকরণ নির্ণয়ের সূত্র এটি। উদাহরণ দেখো যে যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজ -5 ও 3 হয় তবে দ্বিঘাত সমীকরণটি হবে, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী লিখবো বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বীজদ্বয় কী ছিল -5 ও 3 ছিল, তাহলে কী হবে -5 প্লাস 3 বাইরে কত ইন্টু এক্স আছে প্লাস বীজদ্বয়ের গুণফল -5 ইন্টু কত 3 ইকুয়ালস টু জিরো। দেখো এটিকে সমাধান করার পরে কী পেলাম এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়ালস টু জিরো। তাহলে এই যে সমীকরণটি হলো এর বীজগুলো কী দেওয়া ছিল -5 ও 3। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে, কারণ এর পরবর্তী ভিডিও আপলোড হলে যেন তোমরা দ্রুত জানতে পারো, এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে এবং লাইক করে শেয়ার করবে। ধন্যবাদ।